ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে। টাকা ছবি থাকলে এটা পকেটে থাকে, অতএব পকেটে ভাঁজ করা থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা নাই। এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার ব্যাপারে শরীয়তে কি নিষেধাজ্ঞা। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরাহ, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গু, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। আল্লাহ বলতেছেন, হে আমানুগণ, তোমরা আল্লাহর মস্তানি সাহায্য চাও ধৈর্য এবং সবুরের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আর দ্বিতীয় যে আয়াতটি পাঠ করলাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল, বরং, নাকযিফু বিল হাক্কি, বরং আমরা যখন সত্য দিয়ে আঘাত করি, আলাল বাতিলে, আলাল উপরে, বাতিলে মিথ্যার, আমরা যখন সত্য দিয়া মিথ্যার উপরে আঘাত করি, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, মিথ্যা ধ্বংস হইয়া যায়। এবং আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়া আছেন। এখন এইটা আমাদের সমাজে উল্টা অর্থ করে যে কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়া রাখছে। যদি কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়েই রাখে, তাহলে প্রশ্ন আসে, এই এত কুফুরি তাহলে কে করে? কাফেরেরা তো ঢাকা, কুফুরি কে করে? এখন হালের এই উমাইয়া আব্বাসিয়া দর্শনের যারা নাকি অনুসারী, উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা অনুসারী, তারা বলে যে আল্লাহ কাফের গোটাইয়া রাখছে, আর আল্লাহ করতেছে কাফেরেরা আল্লাহরে ঢাকিয়া রাখে। যেরকম মিথ্যাবাদী সত্যকে ঢাকিয়া রাখে। আমি আজকে আপনাদের সামনে আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবটি থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই, ওর উপরে আমি আলোচনা করব। আমার দয়াল মুর্শিদ এই কিতাবটিতে লিখেছেন, উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা কত মিথ্যা হাদিস রচনা করে যে মুসলমানদের সর্ববিষয়ে পিছনে ফেলে দিয়েছে, তা এই বিজ্ঞানের যুগে হারে হারে টের পাচ্ছি। মুসলমানদের যে কত বড় অপূরণীয় ক্ষতি করে গেছে এই উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশ, তার বিশদ ব্যাখ্যা সহ একটি একটি করে ধরে দিলে এক বিশাল ফেরেশতি লেখা হয়ে যাবে। কেবল হাদিসের বেলাতেই নয়, বরং কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে তাদের উল্টাপাল্টা কথার ধারা নিজেরাই ধরা পড়তে শুরু করেছে। সাধারণ মুসলমান এসব গবেষণার মূল্যায়ন যে করতে জানে না তা নয়, বরং আমাদের মাঝে একটা ঐক্যবদ্ধ দায়িত্ববোধ এখনও জাগ্রত হয়নি। উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের দ্বারা যেসব মিথ্যা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে, তারই জের বয়ে চলছে সর্বস্থানে। কেবল মাদ্রাসাকে এককভাবে দোষ দিলে তো চলবে না,
যা যা শেখানো হয় তাই ছাত্ররা শেখে এবং সরল মনে তাই বিশ্বাস করে। আমি বলবো এক কথা অথচ লিখছি আরেক কথা, অনেকটা বাধ্য হই, তাও একই কথা বারবার লিখতে হচ্ছে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতারা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। আজকের আমার আলোচনার বিষয় হলো এইটা। কি বলছে? আমাদের মাদ্রাসা যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় এবং সমাজে আলেমুলামারা বলে থাকেন এবং ওয়াজ করে থাকেন অনেক দলিল রেফারেন্স দিয়ে, সেটি কি যে মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে, মানে প্রাণী জগতের যে কোনো পশু পাখির ছবি যদি তুমি ঘরে রাখো, সেই ঘরে বা যেখানে রাখা হয় সেখানে ফেরেশতা আসে না। এবং আমি যে আলোচনা করি, আমার অনেক সময় আমার মাথার উপরে আপনার দেয়ালের মধ্যে আমার মুর্শিদের ছবি টাঙানো থাকে, এখনও অনেক ছবি আছে। তো অনেকে আমার আলোচনায় কমেন্ট করে এবং গালাগালিও করে যে তোর ঘরে ছবি তুই আবার কথা কস। এখন যে ব্যক্তিটা বলতেছে ফেসবুকে গাইলেইতেছে, তার নিজের প্রোফাইলেই ছবি আছে, তার নিজের প্রোফাইল পিকচারে ছবি আছে। এখন ওনাকে যখন বলি ভাই আপনার প্রোফাইল পিকচারে তো ছবি, কয় প্রোফাইল পিকচারে ছবি দেওয়া জায়েজ আছে, দেওয়ালে টাঙ্গাই না জায়েজ নাই। ও তাই নাকি? ফতোয়া আছে মাশাআল্লাহ, ওইটা আমি পরে আইতাছি, আগে বাবাজানের বাণীটা বইলা নেই। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষের ছবি তোলা হারাম এবং প্রাণী জগতের ছবি ঘরে রাখলে ফেরেশতা ঘরে বা যেখানে রাখা হয় সেখানে আসে না। প্রাণী জগতের ছবি যারা আঁকে তাদের অনেক অনেক রকম শাস্তির ভয় দেখানো হয়। এতে ফলটি কি দাঁড়িয়েছে? বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, এতে ফলটি কি দাঁড়িয়েছে? প্রাণীবিদ্যা তথা জিওলজি, প্রাণীবিদ্যাকে আপনার বিজ্ঞানের ভাষায় বলে জিওলজি। এই জিওলজি একদম গায়েব, মানে মুসলমানের মধ্যে প্রাণীবিদ্যাই নাই। প্রাণীবিদ্যা পড়তে গেলেই প্রাণীদের ছবির প্রয়োজন, সুতরাং ছবিও নেই, প্রাণীবিদ্যা অর্জনের প্রশ্নই উঠে না। প্রাণীবিদ্যা বাদ দিয়ে চিকিৎসা বিজ্ঞান একদম অচল। ঔষধ আবিষ্কারের প্রশ্নে প্রাণীবিদ্যার কতটুকু প্রয়োজন পড়ে তাও কি বলে দিতে হবে? এদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানী থাকে না। অথচ মেশকাত শরীফে মা আয়েশা হতে শুরু করে বড় বড় সাহাবাদের মুখ দিয়ে প্রায় আনুমানিক 200 বছর পর এই রকম হাদিসগুলো বলানো হয়েছে। যারা হাদিস সংগ্রহের ইতিহাস জানেন তাদের মনে মনে এই সব মহান সাহাবাদের উপর শ্রদ্ধা ও ভক্তির অভাব দেখা যায়, অথচ এরকম হাদিস তারা বলতেই পারেন না। আবার অনেক বিষয়ে একটু ভালো করে লক্ষ্য করবেন যে সেই বিষয়টির উপর পক্ষ এবং বিপক্ষে দুই প্রকার হাদিস পাবেন। মহানবী কি এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারেন? কখনোই না। এই রকম ভুরি ভুরি উল্টা পাল্টা কথাবার্তা প্রায় বিষয়ে এমন চিকন চালবাজি করে বানানো হয়েছে, তাতে মাদ্রাসার ছাত্রদেরকে আমি দোষ দিতে চাই না, এই জন্য যে তাদেরকে যা পড়ানো হয় তাই পড়েছে এবং অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য দায়ী কারা? প্রশ্ন করেছে। মূল দায়ী উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশের খলিফারা, যারা নবী এবং নবীর বংশধর এবং নবী প্রেমিকদেরকে দেখতেই পারতো না। যেমন ধরুন মহানবীকে একদম ছোট করার এক অপূর্ব কৌশল আবিষ্কার করেছে এরা এরা চালাকেরও চালাক, ধূর্তেরও ধূর্ত। এরা চারিদিকে ঠিক রেখে পরিবেশ তৈরি করে দুর্বল স্থানে আঘাত করে এমন সূক্ষ্মতা অবলম্বন করে যে বড় বড় ইসলাম গবেষক পর্যন্ত ধরতে না পেরে হিমশিম খায় এবং এদের ফাঁদে পা ফেলে।